আসসালামু আলাইকুম সবাইকে। ইমাম ইবনে তাইম রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে যে জ্ঞানী হও তবে অহংকারী হয়ে না, অর্থাৎ অহংকারী হয়ে না, বিনয়ী হও। আরেকটা হচ্ছে ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্য নয়, অর্থাৎ ইবাদত হতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আসলে বিনয়ী একটা মহান সম্পদ, যেটা আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আসলে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। কারণ জ্ঞান আসলে এটা আল্লাহর তরফ থেকে আসে। আর বিনয়ী এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মহৎ গুণ মানুষের জন্য। কারণ মানুষ আসলে আমরা কেউই বিনয়ী হতে চাই না, একটু টাকা পয়সা জ্ঞান হলে আমরা আসলে অহংকার দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। আরেকটা হাদিসে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে। আর লোক দেখানোর উদ্দেশ্যে আমরা ইবাদত করব না, ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহর জন্য। কিন্তু নিয়ম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অর্থাৎ ইবাদত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এবং নিয়ম মাফিক করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, আর অন্য কোনো পদ্ধতিতে নয়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে ইমাম ইবনে তাইম রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা যে অহংকার করো না, বিনয়ী হও, জ্ঞানী হও তবে অহংকারী হও না। কারণ বিনয়ী হতে হবে, জ্ঞানী হলে আমাদের বিনয়ী হতে হবে। আরেকটা হচ্ছে যে ইবাদত করো তবে আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর উদ্দেশ্য নয়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।